আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতিদিন সকালবেলা আমার গরুর গোয়ালের অবস্থা কেমন থাকে এই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে এর আগে দেখাইনি বা বলিওনি। আসলে অনেকেই এখনকার সময় খামার করতে ইচ্ছুক, যার কারণে আমি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। তো প্রতিদিন সকালবেলা আসলে খামারিদেরকে কীরকম কষ্ট করতে হয় আমি আপনাদের মাঝে সেটি তুলে ধরার চেষ্টা করলাম। প্রতিদিন সকালবেলা আমার ঘুম থেকে উঠেই প্রথম কাজ থাকে গরুর গোয়ালটা বেড়ানো, গোবরটা পরিষ্কার করে নিয়ে সারের গাদায় ফেলা। আসলে এটা অনেক পরিশ্রমের কাজ। তারপর আমার দ্বিতীয় কাজটি থাকে গোয়ালটি ভালো করে পরিষ্কার করে গরুর গোসল করিয়ে দেওয়া। গরুর গোসল করানোর পর আমার কাজ শুরু হয়ে যায় গরুর খাবারের প্রসেসিংয়ের জন্য। তো আমি প্রথমেই চলে যাই জমিতে ঘাস কাটার জন্য। জমিতে ঘাস কাটা হয়ে যাওয়ার পর আমি সেই ঘাসটি আবার নিয়ে আসে খড় এবং ঘাস একসাথে কেটে গরুর সামনে তারপর পেস্ট করি। তো আমি আপনাদের মাঝে এই কথাটি সর্বোচ্চ 1 মিনিটের মাঝে বলে দিলাম। আসলে আমার এই কাজটি করতে সর্বনিম্ন সময় লাগে 2 থেকে 3 ঘন্টা, আর এই কাজ আসলে অনেক পরিশ্রমের কাজ। তো আমি আপনাদের মাঝে এরকম ভিডিও নিয়ে আসলাম। আসলে যারা খামার করতে ইচ্ছুক তাদেরকে জানাতে চাই এবং বুঝাতে চাই আসলে খামার করা এত সহজ না। খামার করা যদিও সহজ, তো টিকিয়ে রাখা এবং এর কার্যক্রমটা চালানো কিন্তু অনেক কঠিন। তো আপনারা যারা খামার করতে যাচ্ছেন আমি অবশ্যই আপনাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এর থেকে কিছুটা হলেও শিখবেন আসলে কীরকম পরিশ্রম করতে হয় একজন খামারিকে। এইটা শুধু সকালবেলার প্রসেসিংয়ের কথা আমি বললাম, এবং প্রতিদিনই এটি কাজ। একদিন করলেন বা একদিন করলেন না এটা কিন্তু হবে না। এটা আপনার নিয়মিত কাজটি করে যেতে হবে। প্রতিদিনেই রাতে কঠোর পরিশ্রম করতে হয় কিন্তু খামারিদেরকে। তো আপনারা যারা খামার করতে যাচ্ছেন অবশ্যই এটা বিবেচনা করে তারপরে খামার করবেন। যদি আপনি পরিশ্রম করতে না পারেন তাহলে আমি সাজেস্ট করব আপনি খামার করবেন না, এবং যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই খামারের দিকে আপনি ঝুঁকবেন। তো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ভিডিওটি এ পর্যন্তই। ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে আরও এরকম খামার বিষয়ক তথ্য নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।